হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন গেলেন, আল্লাহর নবী বলেন পৃথিবীর অর্ধেক সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেছে। এত সুন্দর চেহারা। আহারে যুবক, মদিনার মহিলারা আম্মা জান আয়েশাকে বলে, আমরা শুনেছি ইউসুফ নবীর চেহারা দেখে নাকি আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছে। আমার আপনার নবীর চেহারা কত সুন্দর, কিতাবের ভিতর আছে। হে মদিনার মহিলারা শোনো, হে যুবকেরা শোনো, ওই স্টেজে যদি ইব্রাহিমা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না হয়ে যদি আমার আপনার নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি ওই স্টেজে থাকতেন, তারা তো আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছে। নবীজির চেহারা দেখে কলিজা কেটে ফেলতো, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পঞ্চম আসমানে দেখা, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, সব কথোপকথন হয়ে গেল। এইবার সপ্তম আসমানে একজন নবী আছে, তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি কেন ঘটনা বললাম, মূল উদ্দেশ্য সামনে আসতেছে বাজান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর যাকে বলা হয় ফেরেশতাদের কিবলা, বাইতুল মামুরে হেলান দিয়া এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। বাইতুল মামুর কি আমাদের মক্কার ঘর, যেখানে ওই খানা কাবার সোজা সুজি বাইতুল মামুর, এটা হলো ফেরেশতাদের কিবলা। আর আমাদের কিবলা হলো মক্কা, আমাদের কাবা হলো মক্কা। ওই বাইতুল মামুরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে, কিয়ামতের আগে আর দ্বিতীয়বার চান্স পাবে না। সুবহানাল্লাহ, আসতে বলেন কে বোঝেননি মনে হয়? বোঝেন নাই। হ্যাঁ, তৈরি থাকেন সুবহানাল্লাহ করার জন্য। বোঝেন নাই বলে এই জন্য সুবহানাল্লাহ আসতে কইছেন। ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে প্রত্যেক দিন তওয়াফ করে। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। কিয়ামত পর্যন্ত যে একবার তওয়াফ করেছে দ্বিতীয়বার চান্স পাবে না। তাহলে আল্লাহ তাআলা কত ফেরেশতা নাজিল করেছে? এইবার বুঝেছেন বলে সুবহানাল্লাহ কইলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহর নবী বলেন জিবরাইলকে, তোমার বন্ধু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী নবীজির সামনে হযরত ইব্রাহিমের সামনে বসলেন, তিনটা সবক দিলেন। বলেন কয়টা? কয়টা? তিনটা সবক শোনার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? মূল কথা আমার আছে, এত সময় যা করছি এই মূল কথা বলার জন্য। সবক কয়টা? জোরে কোন সবক কয়টা? আজকে ওয়াদা করতে হবে, তিনটা সবক শুনতে হলে একটা ওয়াদা করতে হবে। যারা ওয়াদা করতে পারবেন তারা দুইটা হাত তুলে আল্লাহর কাছে তওবা করবেন, আর জীবনের নামাজ ছেড়ে দিব না। কারা কারা রাজি আছেন দেখি? এই ভাই, এই আবেগে তুলেন না, ঠিক? পাক্কা ওয়াদা, হাত নামান। যে নামাজ পড়ে না তাকে মুসলমান বলার এখতিয়ার কারণ নাই, সে মুসলমানই না। মুসলমান এবং কাফেরদের ভিতর পার্থক্য হলো নামাজ। সব থেকে বড় গাদ্দার, সব থেকে বড় নিকৃষ্ট ওই ব্যক্তি যে নামাজ পড়ে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, জানোয়ার থেকেও নিকৃষ্ট যে মুসলমান নামাজ পড়ে না। এ ভাই শোনো, গরু খাবার খায়, আপনিও খাবার খান। গরু তাদের চাহিদা, যৌবনের চাহিদা মেটানোর জন্য তারাও সহবাস করে, আপনিও করেন। কিন্তু পার্থক্য একটা, জানোয়ারের 4 পা, তোমার 2 পা। আহারে মুসলমান, ফজরের নামাজ না পড়ে নাস্তা খাও। আল্লাহ কয়, এই বান্দা, রে নাস্তা খাইলি খা, তো রিজিক আমি বন্ধ করে দেব না। ফজরের নামাজটা পড়ে খাইতি, ফজরের নামাজটা পড়ে খাইতি। যখন দুপুরের খাবার খায়, জোহর আগে, দুপুরের আগে একটা নামাজ আছে বাজান, সেই নামাজের নাম হলো জোহরের নামাজ। কত সুন্দর ডিম, কত সুন্দর মাছ, কত সুন্দর সবজি, কত সুন্দর গোশত খাইলি। আল্লাহ কয়, বান্দা খা, তোর রিজিক আমি বন্ধ করবো না, খা। জোহরের নামাজটা পড়ে খাইতি। আমি আর আপনি যখন ঘুমানোর আগে একটা নামাজ আছে, ঈশার নামাজ, ঈশার নামাজ পড়ে খাইলি, আমি আল্লাহ খুশি হয়ে যেতাম। খাস নাই, যা বান্দা, কোনো দুঃখ নাই। এমনও ঘুম, চোখ বন্ধ হয়ে যাবে, আর জীবনে চক্ষু খুলতে পারবে না। আমার আল্লাহ কয়, জোহরে যাস নাই, আমি তোর উপর রাগ করি না।
আসরে যাস নাই, আমি তোর উপর রাগ করি নাই। মাগরিবে যাস নাই, তোর উপর আমি রাগ করি নাই। ঈশায় যাস নাই, আমি তোর উপর রাগ করি না। আমি তো রব, আমি তো রব, আমি তোর মালিক। আমি কেমনে তোর উপর রাগ করে বসে থাকি? আমি সপ্তম আসমান থেকে তোর কাছে চলে আসি, আই বান্দা আয়, আমার কিন্তু তওবা কর, আমি তোর তওবাকে মাফ করে দেব। কি মালিক পেয়েছি আমি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে তোকে কারীম থেকে সরাই দিল বাজান? এই বাজান, কি করলা দুনিয়ায়? সুদ খাইলা, সুদ। সুদ খেয়ে কি করলা? চারতলার বিল্ডিং বানাইছো, একটা ঘরের ভিতরে একটা সুবা কিনছো, একটা খাট কিনেছো, একটা ড্রেসিং টেবিল, একটা শোকেস, একটা আলনা। ওই শোকেসের ভিতর 6টা চার কাপ, 6টা চামিচ, 6টা লবণের চামিচ, 6টা আংটির চামিচ, 6খান প্লেট, 6টা গিলাস। এছাড়া কি করেছো তুমি? কি করেছো তুমি? শুকরের গোশত খাওয়া জায়েজ আছে, হুজুর এখানে আছে। উত্তর গোশত খাওয়া জায়েজ আছে, সুদ খাওয়া জায়েজ নাই। বলে কেমনে? আপনার জীবন বাঁচানোর জন্য, আপনার জীবন বাঁচানোর জন্য মৃত্যু আপনার উপর নির্ধারিত হয়ে গেছে, কোনো হালাল খাবার নাই। অতটুক পরিমাণ আপনি হারাম খাইতে পারবেন, জীবনটা বেঁচে যাবে, কিন্তু সুদের কথা নাই। অত বড় নিকৃষ্ট কি করলে দুনিয়ায়। আবার এই সুদখোররা সমাজে আঙ্গুল উঁচু করে কথা বলে, ইমামের উপর আঙ্গুল উঁচু করে কথা বলে। এই দেশে যদি ইসলাম কায়েম থাকতো, কোরআনের শাসন কায়েম থাকতো, একজন নাস্তিক মুরতাদ বেনামাজের গোষ্ঠী, সুদখোরের গোষ্ঠী ইমামের উপর আঙ্গুল উঁচু করে কথা বলতো না, ঠিক কিনা? একজন ইমাম, কি মনে করেন আপনি ইমামকে? সমস্ত কিছুর জিম্মাদারি একজন ইমাম আপনার কাঁধে, তার কাঁধে নিয়ে নিছে। ইমাম মানে নেতা। ইমামের নামাজ হোক আর না হোক, আপনার নামাজ হয়ে যাবে। এত বড় দায়িত্ব নিয়ে সে সামনে দাঁড়ায়ছে, সেই ইমামের সমালোচনা করেন আপনি? সেই আলেমের সমালোচনা করেন, যে আলেম রাত্রে উঠিয়া সমাজের জন্য দোয়া করে, যে ইমাম সাহেব সমাজের জন্য দোয়া করে, কবরবাসীর জন্য দোয়া করে, আর আপনারা সেই ইমামের সমালোচনা করেন, গীবত করেন। কথা বলেন ঠিক কিনা? আবার ওই ইমামের পিছনে নামাজও পড়ে না। হাই রে কপাল পোড়া। যে ইমামের সমালোচনা করি, ওই ইমামের পিছনে নামাজ পড়ি কিনা আমরা? ইমামের সবাই কি ভালো? ইমামকে সবাই ভালোবাসে? হাই রে কপাল। এর জন্য সাবধান। নেতা মানবেন, ইমামকে মানবেন, আলেমকে মানবেন। আজকের থেকে ওয়াদা করে আর আলেমদের সামনে বিয়াদবি করব না, ধ্বংস হয়ে যাবেন, যেমন শেখ হাসিনা ধ্বংস হয়েছে। সে মনে করেছিল 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ কয় ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ক্ষমতার মালিক আমি আল্লাহ। যেমন ডাবলু বুশকে জুতা দিয়ে নামাইছি, তোমাকে এক ধাক্কা দিয়ে দিল্লি পাঠাইছি। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আলেমদের সঙ্গে বিয়াদবি করবে না, কোরআনের সঙ্গে বিয়াদবি করব না, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বিয়াদবি করব না। যদি এইভাবে চলতে পারেন আপনিও কামিয়াব হবেন। যদি আপনারা উল্টা পাল্টা চলেন, ও তো দিল্লি গেছে, তোমার আমেরিকার জমিন আল্লাহ পাঠাবে, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা সবক দিয়েছেন? কয়টা সবক শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক শোনার তৌফিক দান করুন। এর আগে আপনাদের কাছে একটা অনুরোধ ভাই, কবরস্থানের উদ্যোগে মাহফিল হচ্ছে। কিসের উদ্যোগে ভাই? আপনারা কি আপনাদের এখানে তাবারক দিবে তো? এই তাবারকের উদ্দেশ্য কি বসে আছেন নাকি বয়ান শোনার জন্য? একটা আমল করেন, আর জীবনে কাউকে কষ্ট দিব না, হাত দ্বারা, পা দ্বারা, জবান দ্বারা, মুখ দ্বারা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, হযরত জিবরাইলও বসা। তা জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীরে চিনেন? বলে আপনি কেমনে চিনেন? বলে সাহাবীর নাম কি জানেন? বলে আপনি কেমনে জানেন? বলে আমি একা না, আসমান জমিনের যত ফেরেশতা আছে এই সাহাবীকে চেনে। সুবহানাল্লাহ বলেন না? আসমান এবং জমিনের যত ফেরেশতা আছে সরাসরি আল্লাহ পাক এই সাহাবীরে চেনে। বলেন তো সেই সাহাবীর নাম কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলল কেন, কি আমল করার কারণে? বলে দুইটা আমল বেশি বেশি করতে। কয়টা আমল? এ ভাই শোনো, আল্লাহওয়ালা হতে গেলে আলেম হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, কামেল হওয়া লাগে না, শাইখুল হাদিস হওয়া লাগে না, রিকশা চালকও আল্লাহওয়ালা হতে পারে।
একজন গরিব দিন মজুরি আল্লাহওয়ালা হতে পারে, অনেক রিক্সা চালক আছে টুপি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, পাগড়ি মাথায় দিয়া রিক্সা চালা, আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব বন্ধ করে নামাজে দাঁড়ায়া যায়। একজন মুফতি মুহাদ্দিসের থেকেও রিক্সাওয়ালার দাম আল্লাহর কাছে বেশি বেশি। জিবরাইল কি বলল? হে জিবরাইল, কি আমল করার কারণে ফেরেশতারা আছে না? দুইটা আমল। একটা হলো সদা সর্বদা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। কোন সূরা? ইখলাস চিনেননি? কুলহুস সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে ব্যক্তি তিনবার পড়বে এক খতম কোরআন তেলাওয়াতের সব আল্লাহ লিখে দিবে। একটা আমল। দুই নম্বর আমল, নিজেকে নিজে সব সময় ছোট মনে করে। কি মনে করে? আর আমি কি মনে করি? আমি বক্তা, আমি তক্তা, আহারে ফিটাই ফিটাই সোজা করবে কবরে। এই বক্তাদের কেন তুই হক কথা বলস নাই? তুই টাকার জন্য তুমি মিঠা ওয়াজ করে টাকা নিয়ে চলে আসছো, জবাব দিয়া লাগবে বক্তা, জবাব দিয়া লাগবে। নিজেকে নিজে সব সময় ছোট মনে করো। আমি ছোট, আমি ছোট, আমি ছোট, আমার মতন পাপী আর কেউ নাই, আমার মতন অপরাধী আর কেউ নাই, আমার মতন গুনাহগার আর কেউ নাই, আমার মতন জাহান্নামের আসামি আর কেউ নাই। নাই 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 নাই, পীরগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, এমপিগিরি নাই, বক্তাগিরি নাই, নাই 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 নাই, আমার আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে তিনটা কথা বলবো আমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জি বলেন, আপনি কি বলবেন? বলে, আপনার উম্মতকে আমার প্রথম সালাম পৌঁছায় দিবেন। ও আমার শোলকোবার যুবক, আমরা কত দামি, কত দামি। ইব্রাহিম নবী আমাদেরকে সালাম দেয়, আল্লাহ নবীকে সালাম দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে সালাম দেয়, আল্লাহ মানুষদেরকে সালাম দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহকে কেউ জন্ম দেন নাই। আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। কিন্তু একটা কাজ বেশি বেশি করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক সরাসরি আমার আপনার নবীর উপরে দুরূদ পাঠ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমার সালাম দিবেন। এক নম্বর ওসিয়ত হলো, দুই নম্বর ওসিয়ত হলো, আমি দেখছি আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতর মিষ্টি এবং সুস্বাদু পানি শরবতের ব্যবস্থা করে রাখছে। আর এই জান্নাত হবে সমতল জায়গা। সমতল বোঝেননি? যেখানে কোনো গাছপালা নাই, যেখানে কোনো গাছপালা নাই বা গাছপালা নাই, ওই জমিনে যদি আপনার উম্মত যদি 4টে জিকির বেশি বেশি করে, প্রথম বলছিলাম মনে আছে নি? কয়টা জিকির? কয়টা জিকির? আপনার উম্মতকে জানাই দিবেন, সমতল জমিন উপরে 4টে জিকির যদি বেশি বেশি করে, এই জিকির না বাজান 4টে জিকির। কোনো বাবার দরবারে যাওয়া লাগবে না, কোনো পীরের দরবারে যাওয়া লাগবে না, কোনো দেওয়ানবাগি, কুতুববাগি, রাজার বাগি, বদনা বাবা, বালতি বাবা, কুত্তা বাবা, কাঠা বাবা, কি তারপরে কি হুক্কা বাবা, এই বাবার কাছে যাওয়া লাগবে না। নিজের ঘরের ভিতর নির্জন জায়গায় এই 4টে জিকির যদি বেশি বেশি করে, নবীজি বলেন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনার উম্মত যেন বলে সুবহানাল্লাহ। 2 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। 3 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর জিকির হলো আল্লাহু আকবার। এই 4টি জিকির যদি কোনো বান্দা বেশি বেশি করে, তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। ও বাজান, আমি আর আপনি যখন নামাজে দাঁড়াই, তখন আমি আর আপনি বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। আমি আর আপনি যখন সিজদায় যাই, তখন বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। আমার আল্লাহ ডাক দিলে ফেরেশতা, আমার গুনাহগার গোলামগুলি জান্নাতের বাগানে বসে বসে
কি বলে ফেরেশতারা বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ, আপনি নাকি পবিত্র, আপনি নাকি পবিত্র। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা, আমার বান্দা যেমন আমারে পবিত্র পবিত্র বলে স্লোগান দেয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দাও পবিত্র। এই জন্য বাজান চারটে জিকির বেশি বেশি করব। কবরের চিন্তা, মৌতের চিন্তা বাজান, গুনাহকে মোহাব্বত করব না, নেক আমলকে মোহাব্বত করব, আর জীবনে খারাপ কাজ করব না, নবীকে অনুসরণ করব। কেমনে চুল কাটবেন নবীজির আদর্শের ভিতর আছে, কেমনে মেসওয়াক করবেন নবীজির আদর্শের ভিতর আছে, কেমনে ডিলাকুলুপ করবেন নবীজির আদর্শের ভিতর আছে, কেমনে বিবাহ করবেন নবীজির আদর্শের ভিতর আছে, কেমনে আপনি ব্যবসা করবেন নবীজির আদর্শের ভিতর আছে। সব কিছু মাথা থেকে পা পর্যন্ত নবীজির আদর্শের ভিতর আছে। আল্লাহকে ভয় করিয়া নবীর তরিকায় যে ব্যক্তি আমল করবে, আল্লাহ পাক তার বন্ধু বানায়া নিবে। আর বন্ধু যারা আছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাদের ভয় থেকে মাহরুম করিয়া তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যা কিছু বললাম এরপর আমল করার তৌফিক দান করুন।